لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র হজ উপলক্ষে সময়ের বিশেষ প্রোগ্রাম আল হাজ্জুল মাবরুরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি মুফতি আব্দুল্লাহ তামিম। আজ আলোচনা করব 10 জিলহজে যে 5 কাজ করেন হাজিরা এই বিষয়ে। হজের তৃতীয় দিন 10 জিলহজের কার্যক্রম শুরু হয় মুজদালিফা থেকে। 9 জিলহজ আরাফার মাঠ থেকে ফিরে এসে মুজদালিফায় অবস্থান করেন হাজিরা। তারপর জামারায় কঙ্কর নিক্ষেপের জন্য চলে যান মিনায়। কঙ্কর নিক্ষেপ শেষে কোরবানি বা হাদির পর মাথা মুন্ডন করে ইহরাম খুলে ফেলেন তারা। মুজদালিফা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين। অর্থাৎ তোমরা যখন আরাফার ময়দান থেকে ফিরে আসবে তখন মাশআরুল হারাম তথা মুজদালিফার কাছে এসে আল্লাহকে স্মরণ করবে। যেমন করে আল্লাহ তোমাদের পথ বলে দিয়েছেন তেমন করে তাকে স্মরণ করবে। নিশ্চয় তোমরা পথভ্রষ্টদের দলে শামিল ছিলে। মিনায় গমন। হাজিরা এদিন মুজদালিফায় ফজর পরে মিনার দিকে রওনা হয়ে থাকেন। সূর্য ওঠা পর্যন্ত দোয়া ও জিকির করেন। এরপর তালবিয়া পাঠ করতে করতে মুজদালিফা ত্যাগ করেন। কঙ্কর নিক্ষেপ। মিনায় আসার পথে হাজিরা কঙ্কর সংগ্রহ করেন। কেউ মুজদালিফা থেকে, আবার কেউ মিনার পার্শ্ববর্তী অঞ্চল থেকে কঙ্কর সংগ্রহ করেন। এরপর একে একে 3 জামারায় 60টি করে 21টি কঙ্কর নিক্ষেপ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ওঠার 1-2 ঘন্টার মধ্যে কঙ্কর মেরেছিলেন। সে হিসেবে সূর্য পশ্চিমে ঢলে যাওয়ার আগ পর্যন্ত কঙ্কর নিক্ষেপ করা সুন্নত। এভাবে সূর্য ওঠা থেকে শুরু করে 11ই জিলহজ সুবহ সাদিক পর্যন্ত 3 দিন কঙ্কর মারা যায়। জামারাকে সামনে রেখে, কাবাকে বামে ও মিনাকে ডানে রেখে অথবা যে কোনোভাবে সুবিধামতো দাঁড়িয়ে ডান হাত উঁচু করে আলাদা আলাদাভাবে 60টি কঙ্কর একে একে নিক্ষেপ করেন হাজিরা। প্রতিবার কঙ্কর নিক্ষেপের শুরুতে বলেন আল্লাহু আকবার, আল্লাহ মহান। প্রথম জামারা ও দ্বিতীয় জামারায় কঙ্কর নিক্ষেপের পর দোয়া করেন হাজিরা, কারণ এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এই জায়গাটি হাজিদের দোয়া কবুলের জায়গাগুলোরও একটি। কোরবানি বা হাদি আদায়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তামাত্তু ও কিরান হজ আদায়কারীরা যে ওট, গরু, ছাগল, ভেড়া ও দুম্বা ইত্যাদি পশু বাধ্যতামূলকভাবে জবেহ করে থাকেন তাকে হাদি বলা হয়। অনেকে বলে থাকেন এটা হজের কোরবানি, কিন্তু আসলে হজের ক্ষেত্রে এর নাম হলো হাদি। কোরবানি করা হয় ঈদে, হাদি পাঠানো হয় হজে, আর দম দেয়া হয় কাফারা আদায় করতে। কোরবানি পৃথিবীর যে কোনো জায়গায় করা যায়। হাদি শুধুমাত্র হারাম এলাকা তথা মক্কা, মিনা ও মুজদালিফায় করা যায়, আর দম হারামের সীমানার ভেতর আদায় করতে হয়। হাদি ও কোরবানির গোশত নিজে খাওয়া যায়, কিন্তু দমের গোশত নিজে খাওয়া যায় না। কোরবানির পশু নিজ হাতে জবাই করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে 63টি উট জবাই করেছিলেন। জবাই করার সময় তিনি পড়তেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। অর্থাৎ আল্লাহর নামে, আল্লাহ মহান, হে আল্লাহ এই প্রাণী আপনার পক্ষ থেকে এবং এর মালিক আপনি, হে আল্লাহ আমার এটি আপনি কবুল করুন। চুল কাটা। কোরবানি বা হাদি শেষে চুল কেটে ইহরামের কাপড় খুলে ফেলেন হাজিরা। এরপর থেকে ইহরাম অবস্থায় যেসব কাজ হারাম ছিল তার প্রায় সবই হালাল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ মাথা মুন্ডন করবে ও কেউ চুল ছোট করবে।
হাদিসে এসেছে, আর তোমরা মাথা মুন্ডন করো, এতে প্রত্যেক চুলের বিনিময়ে একটি সওয়াব ও একটি গুনাহ ক্ষমা রয়েছে। তাওয়াফে জিয়ারা আদায়। হজের সর্বশেষ ফরজ বিধান হলো তাওয়াফে জিয়ারা। একে তাওয়াফে ইফাদাও বলা হয়। 10 জিলহজ ফজরের সূর্যোদয়ের পর থেকে 12 জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত এই তাওয়াফ করা যায়। তবে যত তাড়াতাড়ি সম্ভব এই তাওয়াফ করে নেয়াই উত্তম। ইহরাম না থাকায় এই তাওয়াফে রমল করতে হয় না। প্রিয় দর্শক শ্রোতা, হাজিদের হজের বিষয়ে সৌদি আরব থেকে সেখানকার অবস্থা জানাচ্ছেন সময় সংবাদের সৌদি প্রতিনিধি আরিফুর রহমান। পবিত্র হজ উপলক্ষে সময়ের বিশেষ অনুষ্ঠান আল হাজ্জুল মাবরুর থেকে আমি আরিফুর রহমান। আজকের বিষয় 10 জিলহজ যে কাজগুলো সম্পন্ন করেন হাজিরা। 10 জিলহজ মূলত একটি গুরুত্বপূর্ণ দিন, অর্থাৎ ইয়ামুল আরাফার পরবর্তী দিনটিই 10 জিলহজ। ইয়ামুল আরাফা শেষ করে মূলত হাজিরা উপস্থিত হন মুজদালিফা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করার জন্য। সেখান থেকে রাত্রি যাপন শেষ করেই মূলত সেখান থেকে কঙ্কর সংগ্রহ করে হাজিরা উপস্থিত হন জামারায় প্রতীকী শয়তানকে লক্ষ্য করে কঙ্কর নিক্ষেপের জন্য। এই দিনের প্রথম কাজ থাকে জামারায় গিয়ে কঙ্কর নিক্ষেপ করা, অর্থাৎ যে 3টি জামারা আছে তার মধ্যে যে বড় যে জামারা, অর্থাৎ জামারা আকাবা যাকে বলা হয়, সেই জামারা আকাবাকেই লক্ষ্য করে 10 জিলহজ একে একে 60টি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। এরপর সেখান থেকে হাজিরা যে কোরবানি করতে হয় সেই কোরবানির জন্য প্রস্তুতি নেন এবং কোরবানি সম্পন্ন করেন। কোরবানি সম্পন্ন হওয়ার পর হাজিরা মাথা মুন্ডন করেন। এক্ষেত্রে যারা মহিলা হাজি অর্থাৎ নারী হাজি যারা আছেন তারা কিন্তু তাদের চুলে যে অগ্রভাগ সেটি কিন্তু কর্তন করেন। একই দিনের কাজের মধ্যে হাজিদেরকে উপস্থিত হতে হয় মক্কা শরীফে। সেখানে গিয়ে হজের যে তাওয়াফ সেটি সম্পন্ন করেন। হজের তাওয়াফ শেষ করার পর হাজিরা পুনরায় মিনার উদ্দেশ্যে রওনা করেন এবং মিনায় এসে আবারও রাত্রি যাপন করেন। 10 জিলহজের মূলত এই কাজগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজগুলোর মধ্য দিয়ে বলা চলে যে হজের যেই মূল কাজ সেটি সম্পন্ন হয়। আজকের পর্বে এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। হাজিদের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান। আগামী পর্বে জানবেন হজে শয়তানকে কেন পাথর নিক্ষেপ করা হয় এ বিষয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।